ভাবো তো একবার, যখন এই দেশের মানুষ নিজের ভাষায় কথা বলার অধিকারও ঠিকমতো পায়নি, যখন চারদিকে ইংরেজ শাসনের দাপট, ঠিক তখনই যশোরের মাটিতে জন্ম নেয় এক আলোর জায়গা। হ্যাঁ, কথা বলছি যশোরের গর্ব, যশোরের এক জীবন্ত ইতিহাস, মাইকেল মধুসূদন কলেজ নিয়ে। 1941 সাল, ইংরেজ শাসনের শেষ সময়, দেশ তখনও পরাধীন। সেই সময়েই শুরু হয় যশোরের কলেজ। এই কলেজের জন্মটা কিন্তু হঠাৎ না, এটা ছিল এক ধরনের প্রতিবাদ, শিক্ষার মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়ানোর এক প্রতিবাদ। ইংরেজরা এই বাংলায় শাসন করেছে প্রায় 190 বছর, কিন্তু তারা জানতো না শিক্ষিত মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা যায় না। এই কলেজের করিডর দিয়ে একদিন হাঁটত সেই ছাত্ররা, যাদের মনে ছিল প্রশ্ন, যাদের চোখে ছিল স্বাধীন চিন্তার আগুন। কলেজ তখন শুধু পড়াশোনার জায়গা ছিল না, এটা ছিল চিন্তা গড়ে তোলার জায়গা। এখানে শেখানো হতো কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অন্যায়ের সামনে চুপ না থাকতে হয়। এরপরেই এলো ভাষা আন্দোলনের সময়, এলো স্বাধীনতার ডাক। যশোরের অনেক তরুণ এই কলেজ থেকেই যুক্ত হয়েছিল ইতিহাসের লড়াইয়ে। কিন্তু আজ সময় বদলেছে, ইংরেজ শাসন শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কলেজ তার দায়িত্ব ভুলে যায়নি। আজও এই কলেজ তৈরি করে শুধু ডিগ্রি না, চরিত্র, চাকরিজীবী না, চিন্তাশীল মানুষ। এই দেয়ালগুলো এখনও মনে রেখেছে সেই পরাধীনতার দিন আর সেই সাহসী শুরুর গল্প। কলেজ যশোরের বুকে দাঁড়িয়ে থাকা শিক্ষার এক নীরব বিপ্লব। এটা শুধু কলেজ না, এটা ইতিহাস, এটা সাহস, আর এটাই হলো আমাদের যশোরের গর্ব। হ্যাঁ ভাগ্নে, বলো। এই মেঘনি বাগানের নাম কি জানেন? কে? হাবলার চত্বর। হাবলার চত্বর? কি বলো, মেঘনি বাগানের নাম হাবলার চত্বর হলো কেমনে ভাই? তো আমরা এখন বের হয়ে যাচ্ছি মাইকেল মধুসূদন কলেজ থেকে।